নমস্কার, এমইউ কিচেনে সবাইকে স্বাগতম। আজ আপনাদের আমি বানিয়ে দেখাবো বাঁধাকপির ঘন্ট। দেখুন, আমি নিয়ে নিয়েছি একটা বাঁধাকপি গোটা, আর এখানে নিয়ে নিয়েছি আলু ছুলে রেখেছি একদম নতুন পদ্ধতিতে, আর আনসিজনে বাঁধাকপি। চলুন বাঁধাকপিটা কেটে তারপর আপনাদের সামনে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, আমি এইখানে বাঁধাকপিটা কুচি কুচি করে কেটে নিয়েছি, আর এখানে আলুটাও আমি কেটে নিয়েছি দুফালি করে, ঠিক আছে। দেখুন কত সুন্দর লাগছে না দেখতে। চলুন এবার বাঁধাকপিটা একটু হালকা ভাপিয়ে নিই। দেখুন বাঁধাকপিটা ভাপানোর জন্য আমি এখানে কড়াই বসিয়েছি, আর এখানে কড়াইয়ের মধ্যে জল দিচ্ছি। বন্ধুরা শুনে রাখবেন এই কথাটা, আমি বাঁধাকপিটা কেন ভাপিয়ে রান্না করছি, আনসিজনাল তো তার জন্য। বন্ধুরা, ভাপিয়ে জলটা ফেলে দিলে তাহলে রান্নাটা টেস্ট হবে খেতে, ঠিক আছে। দেখুন বন্ধুরা, এই যে দিয়ে দিচ্ছি আমি জলের মধ্যে বাঁধাকপিটা, ঠিক আছে। এই দেখুন, আবার দিয়ে দেবো, পুরোটা দিয়ে তারপর আপনাদের দেখাই। দেখুন বন্ধুরা, পুরো বাঁধাকপিটা দিয়ে দিয়েছি। এবারে আমি একটু নুন দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, আমি পরিমাণ মতো ছোটো চামচের 1 চামচ লবণ দিয়ে দিলাম। এবারে ভালো মতো একটুখানি নেড়ে চেড়ে একটু ঢাকা দিয়ে দেবো, ঠিক আছে। তাহলে ভালো মতো ভেপে গেলে জলটা ফেলে দিয়ে রান্নাটা টুক করে নেবো, তাড়াতাড়ি হয়ে যাবে তাহলে, ঠিক আছে। হয়তো একটু সময় লাগবে ভাপানোতে, মানে সময় বলতে কি, দেখুন ভাপানোর পর জল ফেলে দিয়ে রান্না করব। আর যখন শীতের দিনে আমরা বাঁধাকপি বানাই তখন তো আমরা জল টল ফেলি না, ডাইরেক্ট রান্না করে নিই। এটাই হলো একটু ধৈর্য নিয়ে দেখবেন রান্নাটা ভালোও লাগবে, আর একদিন এভাবে করলে দেখবে খেতেও ভালো লাগবে। দেখুন বন্ধুরা, 10 মিনিটের জন্য এবার ঢাকা দিয়ে দেবো আমি। ভাপানো হয়ে গেলে তারপর আপনাদের দেখাচ্ছি। আর গ্যাসের ফ্লেম বাড়ানোই থাকবে, যেহেতু ভাপানো হচ্ছে তার জন্য, ঠিক আছে। বন্ধুরা দেখুন, আমি এইখানে কড়াই গরম করে নিয়েছি, আর সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে এলে এবারে বাঁধাকপির জন্য আলুটা ভেজে নেবো। একদিকে বাঁধাকপিটা ভাপানো হচ্ছে, আর অন্যদিকে আলুটা আমি ভেজে নেব। দেখুন বন্ধুরা, তেল গরম হয়ে গেছে, এবার আলুটা আমি ভেজে নেবো এই তেলে, ঠিক আছে। এই দেখুন দিয়ে দিচ্ছি আলুগুলো, সবগুলো একসাথে দিচ্ছি, ঠিক আছে। দেখুন বন্ধুরা, সবগুলো আলু দিয়ে দিয়েছি। এবারে আমি পরিমাণ মতো নুন দিয়ে দেবো, ঠিক আছে। এই দেখুন দিয়ে দিয়েছি অল্প নুন। এবারে আমি ভালো মতো নেড়ে নেবো। এই দেখুন নেড়ে নিচ্ছি, ঠিক আছে। ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে আমি ভালো মতো আলুটাকে সেদ্ধ করে নেব। দেখুন বন্ধুরা, আমি আলুটা ঢাকা দিয়ে দিলাম, ঠিক আছে। 5 মিনিট পর তারপর আপনাদের দেখাচ্ছি। বন্ধুরা 5 মিনিট হয়ে গেছে। এবার আমি ঢাকাটা খুলে আলুটা একবার নেড়ে নেব, ঠিক আছে। এই দেখুন এবার আমি নেড়ে নিচ্ছি ভালো মতো, ঠিক আছে। এই দেখুন বন্ধুরা, বাঁধাকপিটা ভাপানো হয়ে গেছে। এবার ঢাকাটা আপনাদের দেখাচ্ছি খুলে, ঠিক আছে। দেখুন আপনাদের নেড়ে দেখাচ্ছি। এই দেখুন খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, ভাপানো হয়ে গেছে। এবার জলটা ফেলে দিয়ে তারপর আপনাদের দেখাবো, ঠিক আছে। দেখুন বন্ধুরা, বাঁধাকপিটা ভাপিয়ে আমি জলটা ঝরিয়ে নিয়েছি, আর এখানে দেখুন আলুটা আমি ভেজে নামিয়ে নিয়েছি। চলুন এবারে রান্নাটা কমপ্লিট করি। দেখুন বন্ধুরা, রান্নাটা করার জন্য আমি কড়াই গরম বসিয়ে দিয়েছি। এবার সর্ষের তেল দিয়ে দিচ্ছি। দেখুন এই দেখুন আমার তেল দেওয়া হয়ে গেছে। এবার তেলটা গরম করে নেবো ভালো মতো। দেখুন বন্ধুরা, তেল গরম হয়ে গেছে। এবার তেলের উপর তেজপাতা ফোড়ন দিয়ে দেবো। এই দেখুন দিয়ে দিলাম। এইবার দিয়ে দেবো শুকনো লঙ্কা 2টো, গোটা জিরে দেবো, ঠিক আছে। তার আগে এলাচ দেবো, আমি ফাটিয়ে রেখেছি, ঠিক আছে। এই দেখুন দিয়ে দিলাম। এবারে দেবো গোটা জিরে, দাঁড়ান দিচ্ছি হাতে নিয়ে, তারপর আপনাদের দেখাচ্ছি, ঠিক আছে। এই দেখুন দিয়ে দিলাম। এরপর ভালো মতো একটু নেড়ে নেবো খুন্তি দিয়ে। এই দেখুন বন্ধুরা, এবারে আলুটা দিয়ে দেবো আমি। এই দেখুন দিয়ে দিয়েছি, নেড়ে নেবো এবারে। দেখুন আলুগুলো ভেজে নিয়েছি, কত সুন্দর লাগছে না দেখতে। আপনারাও এভাবে আলুটা ভেজে নেবেন, ঠিক আছে। দেখুন বন্ধুরা, এবার জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো। আমি এখানে সব কিছু পরিমাণ মতো দিয়ে দিয়েছি। দেখুন এবার নেড়ে নিচ্ছি। এই দেখুন ভালো মতো নেড়ে নিচ্ছি, কত সুন্দর লাগছে না দেখতে। কে আপনারা বাঁধাকপি খেতে ভালোবাসেন অবশ্যই আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। এবারে বাঁধাকপিটা দিয়ে দেবো ভাপিয়ে রাখা। এই দেখুন দিয়ে দিলাম। এরপর আমি নেড়ে নেব, ঠিক আছে। এই দেখুন আমি নেড়ে নিচ্ছি ভালো মতো। এই দেখুন আমি যেভাবে রান্নাটা করছি আপনারা কিন্তু ঠিক একইভাবে রান্নাটা করবেন। দেখুন আমি ভালো মতো নেড়ে নিচ্ছি। এই দেখুন কত সুন্দর লাগছে না দেখতে। এভাবেই নাড়াচাড়া করে ভালো মতো কষিয়ে রান্নাটা আমরা কমপ্লিট করব, ঠিক আছে। দেখুন বন্ধুরা, কত সুন্দর লাগছে না দেখতে। চলুন এবারে একটু নুন দিয়ে দিই। আমি সেদ্ধ করার সময় নুন দিয়েছিলাম, আর আলুটা ভাজার সময় নুন দিয়েছিলাম, কিন্তু তরকারি অনুযায়ী একটু নুন দিতে হবে, তার জন্য আমি সামান্য পরিমাণ নুন দিয়ে দেবো, ঠিক আছে। এই দেখুন আমি দিয়ে দিলাম। এবারে আমি নেড়ে নেব। এই দেখুন আমি নেড়ে নিচ্ছি, কত সুন্দর লাগছে না দেখতে। এই দেখুন ভালো মতো নেড়ে নিচ্ছি। আমি যেভাবে রান্নাটা করেছি আপনারা অবশ্যই একইভাবে রান্নাটা করবেন। দেখুন বন্ধুরা, রান্নাটা আমার হয়ে গেছে। চলুন এবারে আমি নামিয়ে নিই। কত সুন্দর হয়েছে না দেখতে। ও আর হ্যাঁ, আরেকটা জিনিস আপনাদের বলতে ভুলে গেলাম। এই দেখুন আমি এবার গরম মশলা দিয়ে দেবো নামানোর আগে, ঠিক আছে। এই দেখুন আমি দিয়ে দিচ্ছি। এটা অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। এবারে একটু নেড়ে নেবো ভালো মতো, ঠিক আছে। এই দেখুন এরপর আমি নামাবো, আপনাদের একটু আগে বলে দিয়েছিলাম। দেখুন কত সুন্দর লাগছে না দেখতে। চলুন এবারে নামিয়ে নিই।
একটু নাড়াচাড়া করে নিলাম, ঠিক আছে। দেখুন বন্ধুরা, রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে। কত সুন্দর লাগছে না দেখতে, কত সুন্দর হয়েছে না দেখতে। আপনাদেরকে আমি বলছি, দেখুন এরকম তরকারি একবার অবশ্যই বাড়িতে বানিয়ে খাবেন, তাহলে দেখবেন এর স্বাদ অতুলনীয়। একবার পাতে পড়লে দেখবেন ভাত কি করে উধাও হয়ে যায় বুঝতেও পারবেন না। আর এরকম সুন্দর সুন্দর রেসিপি দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার পাশে থাকবেন। আর সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজাবেন, অল নোটিফিকেশনে ক্লিক করে, তাহলে আমি যখনই এত সুন্দর সুন্দর ভিডিও পাবলিক করবো আপনাদের কাছে সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আসছি নতুন একটা ভিডিওর সাথে।